গরম গরম এই পাকা তালের বড়া কেউ কি খেয়েছেন এবছরে? আলহামদুলিল্লাহ, আমি খেলাম। আর এটা কিন্তু অনেক টেস্ট হয়েছে। আর এটা এতই গরম হয়েছে যে আমি এটা হাতে নিয়েই ফেলে দিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি, তবে মনটা ভালো নেই দেশের অবস্থার জন্য। এক এক সময় এক একটা আন্দোলন গড়ে উঠছে, আবার দুই দিকের দুইটা বাঁধ খুলে দেওয়ার কারণে দেশের যে ব্যাপক ক্ষতি হচ্ছে সেটা হয়তোবা আমার চেয়ে আপনারাই বেশি জানেন। তো তারপরেও এর মধ্যে ছোট ছোট করে আমি একটুখানি ভিডিও করি, আবার এডিট করে আপলোড করি, এই আর কি। তো আজকে আমি এখানে তালের বড়া রেসিপিটা করব। আসলে এটা আমি করব না, আমার মা করবেন, আর এটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে 3টা পাকা কলা নিয়েছে আমার আম্মু। আর এখানে তাল রান্না করা ছিল, আসলে এটা আমার শাশুড়ি মা পাঠিয়েছে। এই তালটা দিয়েই এখন এটা করা হবে। আর কলা তাল দেওয়ার পর এখানে বেশ অনেকখানি কি দেখলাম চিনি দিয়ে দিল। তারপরেও মনে হচ্ছিল চিনি কম। আসলে এই তালটাতে একটু তেতো তেতো ভাব থাকে। আর এই চিনিটার পরিমাণ যদি বেশি দেওয়া হয় এটা কিন্তু অনেক স্বাদ লাগে। তো এরপর এটাকে বেশ সুন্দর করে মাখাতে হবে যতক্ষণ না চিনিটা আর কি গলে যায়। একেবারে চিনি গলে যখন পানি হয়ে যাবে তখনই কিন্তু এটা আর কি মাখানো বন্ধ করে দিতে হবে, আর এর সঙ্গে আটা মিশাতে হবে। এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে কেনা আটাটাও নিয়ে ব্যবহার করতে পারেন, তবে সেই ক্ষেত্রে একটু চাল ভিজিয়ে রেখে তারপর সেটা একটু ব্লেন্ড করে নিলে কিন্তু অনেক ভালো হবে। আর আমার ঘরে যেহেতু এই আটা আছে, প্লাস আমার শাশুড়ি মা গতদিন আটাও দিয়েছিল বেশ কিছুখান বেশ কিছুখানি। তো সেই আটা দিয়েই কিন্তু আমি এখন এটা আর কি বানাচ্ছি। আর এটা আমার আম্মা বানিয়ে দিচ্ছেন। তো এটাকে কিন্তু প্রথম দিকে একটু শক্ত শক্ত করে ছেনে নিতে হবে আর কি, আপনারা আশা করছি দেখে বুঝতে পারছেন। আর এমন সুন্দর করে চটকে নিতে হবে যেন এটাতে আর কি কলাটাও পুরো ব্লেন্ডের মতন ব্লেন্ড হয়ে যায়। ব্লেন্ডারে ব্লেন্ড করলে যেমন ব্লেন্ড হয়ে যায়, ঠিক তেমন হাতে এটাকে আর কি মথে নিচ্ছে। আর এভাবেই কিন্তু এটা এক পর্যায়ে পুরো প্লেন হয়ে যায়। আর এটা যেহেতু একটু বেশি শক্ত, তো এরপর কিন্তু পানি দিয়ে হালকা এটাকে মথে নিয়েছে। তারপর এটা নাকি চুলায় তেল দিয়ে তারপর বারবার এটা আর কি মথে নিয়ে নিয়ে আম, এটা আর কি ভেজে নিতে হবে। তো যতক্ষণ এটা নাড়াচাড়া ভালো পড়বে ততই ভাজিটা ভালো হবে। তো প্রথমে একটা দিয়ে দেখছেন তেলটা আসলে কেমন হিট হয়েছে। তো এটা দিয়ে বুঝলাম তেলটা এখনো বেশ গরম হয়নি। তো তারপর যখন আরেকটা ছাড়া হলো তখন কিন্তু তেলটা পুরোপুরি হিট হয়ে গিয়েছে, দেখুন কেমন সুন্দর বুদবুদ বের হচ্ছে। আর এটার মানেই তেলটা কিন্তু পুরোপুরি গরম হয়ে গিয়েছে। তো এরপর একটা একটা করে ছোট ছোট করে আর কি বড়ি যেভাবে দেয় সেভাবে দেওয়া হচ্ছে। আপনারা যেভাবে পারবেন এনি সাইজ, যে যে শেপ দিতে পছন্দ করেন সে সেটাই দেবেন। তো আমার মা তো এত নকশা করতে পারে না, তো উনি যেভাবে এটা পারেন ঠিক সেইভাবেই করে দিচ্ছেন আর কি, ছেড়ে দিচ্ছেন। তবে আমি কিন্তু আমার শাশুড়ি মাকে দেখি এটা এইভাবে করে না, অন্যভাবে করে, আর সেটাও বেশ মজা হয়। আর আপনারা যদি চান আমি আমার শাশুড়ি মা এটা কীভাবে করে সেটাও আপনাদের মাঝে ভিডিও করে দেখাবো। তো আমার রান্নাঘরের পাশেই ফুল গাছ ছিল, সেটারই একটু ভিডিও করছিলাম। অনেক সুন্দর লাগছিল, অনেক ফুল ফুটেছিল। সেই ফুলগুলোই কিন্তু ভিডিওর শুরুতে দেখিয়েছি। তো দেখুন এখানে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছেন। আর আমি কিন্তু এরপর আর ভাজার ভিডিও করি নাই, কারণ এই যে যেগুলো ভেজে দিলেন সেগুলোই কিন্তু আমি খেতে শুরু করে দিয়েছি। আসলে প্রথমে যখন এটা ভাজা হলো তখন
আমি এবং আমার মেয়ে ছেলে দুজনকে নিয়ে বসে পড়েছি। দেখুন মেয়েটা খুব খুশি হয়েছে কিন্তু এটা দেখে। আসলে ও এগুলো করে করে দিলে কিন্তু অনেক বেশি খুশি হয়। আর ওর এই হাসি মাখা মুখটা আমার এত ভালো লাগে, আপনাদের বোঝাতে পারবো না। ওর হাসিটা অনেক কিউট। আমি জুনায়েদকেও পাশে বসিয়ে দিলাম যে তোমাদের দুই ভাই বোনের একটু হাসি মাখা মুখটা আর কি আমার ভাই বোনদের দেখাই। তো গরম, এটা আসলে প্রচুর গরম, আমি কিন্তু হাতে নিয়ে রাখতে পারছিলাম না। তো চুলা থেকে উঠিয়ে নিয়ে কিন্তু চলে এসেছি আপনাদের মাঝে শেয়ার করতে। উপরেরটা খুব সুন্দর মুচমুচে আর ভেতরেরটা আর কি তুলতুলে নরম, এক অসাধারণ টেস্ট। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আর আপনাদের কাছে এটা কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগুক মন্দ লাগুক যেমনই লাগুক একটু হলেও কমেন্ট করে জানাবেন, যেন আমার পরবর্তী ভিডিও দিতে ভালো লাগে। তো ভালো থাকবেন সেই পর্যন্ত আপনারা সবাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।